এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, হরিয়ানা ও জম্মু কাশ্মীরে এক্সিট পোলে এগিয়ে ইন্ডিয়া জোট। বুথ ফেরত সমীক্ষায় ইন্ডিয়া জোটে জয় জয়কার। হরিয়ানাতে সমীক্ষাতে কংগ্রেস ম্যাজিক ফিগার পার। জম্মু ও কাশ্মীরে এনসি কংগ্রেস জোট ম্যাজিক ফিগারে। আরও একবার জানিয়ে রাখবো, জম্মু ও কাশ্মীরে এনসি কংগ্রেস জোট ম্যাজিক ফিগারে। অন্যদিকে হরিয়ানার সমীক্ষাতে কংগ্রেস ম্যাজিক ফিগার পার। তাহলে এবার হরিয়ানাতে কি পালাবদল হবে? হরিয়ানা ও জম্মু কাশ্মীরে এক্সিট পোলে এগিয়ে ইন্ডিয়া জোট এবং বুথ ফেরত সমীক্ষায় ইন্ডিয়া জোটের জয় জয়কার। হরিয়ানাতে সমীক্ষাতে কংগ্রেস ম্যাজিক ফিগার পার। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপবাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। হরিয়ানা ও জম্মু কাশ্মীরে এক্সিট পোলে এগিয়ে ইন্ডিয়া জোট, বুথ ফেরত সমীক্ষায় ইন্ডিয়া জোটের জয় জয়কার। কিভাবে দেখছেন বিষয়টি? দেখুন, সারা ভারতবর্ষেই বিজেপির আস্তে আস্তে পরাজয় ঘটছে এবং এটার সূচনা হয়েছিল 2024-এর লোকসভা নির্বাচনে। যারা বলেছিল আপকি বার 400 পার, তাদের রথের দড়ি 240-এ আটকে দিয়েছিল ভারতবর্ষের মানুষ। এবারে সাম্প্রতিকতম যে কটা ওপিনিয়ন পোল সামনে এসছে তাতে দেখা যাচ্ছে হরিয়ানায় এককভাবে সরকার গড়বে কংগ্রেস ইন্ডিয়া জোটের পক্ষ থেকে। জম্মু কাশ্মীরে পিডিপির সাথে শুরু করে কংগ্রেস এবং বাকি সহযোগী দল তারা মিলিতভাবে নিঃসংশয় সরকার গঠনের জায়গায় রয়েছে। এবং এই আশঙ্কা থেকেই আপনারা জানেন যে একই সময় মহারাষ্ট্র ভোট পেন্ডিং থাকা সত্ত্বেও মহারাষ্ট্রের ভোট করানোর ক্ষমতা হয়নি ভারতীয় জনতা পার্টি বা নির্বাচন কমিশনকে তাদের অর্ডার অনুযায়ী। খুব স্বাভাবিকভাবেই যখন আজ থেকে 1 মাস 2 মাস পরে নতুন করে আবার মহারাষ্ট্রের নির্বাচন অ্যানাউন্স হবে, আসল ইন্টারেস্টিং খেলাটা তখন হবে। দিল্লি রাজধানী দেশের বিজেপির বাইরে, কলকাতা পূর্বর দিকে সবচেয়ে বড় রাজধানী শহর বিজেপির হাতের বাইরে, দক্ষিণে চেন্নাই বিজেপির হাতের বাইরে, বেঙ্গালুরু বিজেপির হাতের বাইরে চলে গেছে। এরপর মহারাষ্ট্র অর্থাৎ মুম্বাই দিল্লি বিজেপির হাতের বাইরে গেলে সারা ভারতবর্ষের সমস্ত মেজর রাজধানী বিজেপির হাতের বাইরে চলে যাবে এবং বিজেপি সরকারের পতন সময়ের অপেক্ষা। আজকের হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের এই ওপিনিয়ন পোল যেদিন কাউন্টিং এর ফল বেরোবে সেদিনকে মিলিয়ে নেবেন, এর থেকেও বেশি ভালো রেজাল্ট করবে ইন্ডিয়া জোট। যেখানে শক্তিশালী, যেখানে কংগ্রেস শক্তিশালী সেখানে কংগ্রেস, যেখানে সহযোগী দলদের সাথে নিয়ে কংগ্রেস, সেখানে সামগ্রিকভাবে জোট। অর্থাৎ বিজেপির পরাজয় আরো বেশি করে মানুষ এনশিওর করছেন। যত দিন যাচ্ছে মানুষ মূল্যবৃদ্ধির জ্বালায় নাজেহাল। মানুষ সামগ্রিকভাবে বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। তার মধ্যে একটার পর একটা দুর্নীতি সামনে আসছে, একটার পর একটা ঘটনা সামনে আসছে। মানুষ বিজেপির প্রতি আরো বেশি করে অ্যান্টি ইনকামবেন্সির ক্ষেত্রে প্রস্তুত হচ্ছে। মহারাষ্ট্রে বিজেপি ধুয়ে যাবে, তারপর দেশের বুক থেকে এই নরেন্দ্র মোদীর সরকারের পতন ঘটবে। এই সরকার আর 6 মাস থেকে 1 বছর, তার বাড়তি এই সরকার দেশে টিকবে না। ধন্যবাদ আপনাকে অরূপবাবু। আমরা কথা বললাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, হরিয়ানা ও জম্মু কাশ্মীরে এক্সিট পোলে এগিয়ে ইন্ডিয়া জোট, বুথ ফেরত সমীক্ষায় ইন্ডিয়া জোটের জয় জয়কার। হরিয়ানায় সমীক্ষাতে কংগ্রেস ম্যাজিক ফিগার পার। অন্যদিকে জম্মু ও কাশ্মীরে এনসি কংগ্রেস জোট ম্যাজিক ফিগারে। বুথ ফেরত সমীক্ষায় 2 বিধানসভাতে সংখ্যাগরিষ্ঠ ইন্ডিয়া। হরিয়ানা ও জম্মু কাশ্মীরে এক্সিট পোলে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট, বুথ ফেরত সমীক্ষায় ইন্ডিয়া জোটের জয় জয়কার। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়। সৌম্যবাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। হরিয়ানা ও জম্মু কাশ্মীরে এক্সিট পোলে এগিয়ে ইন্ডিয়া জোট এবং বুথ ফেরত সমীক্ষাতে ইন্ডিয়া জোটের জয় জয়কার। কিভাবে দেখছেন বিষয়টি? সৌম্যবাবু, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, বলুন। হরিয়ানা ও জম্মু কাশ্মীরে এক্সিট পোলে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট, বুথ ফেরত সমীক্ষায় জয় জয়কার ইন্ডিয়া জোটের। কিভাবে দেখছেন বিষয়টি? দেখুন, হরিয়ানা বা জম্মু কাশ্মীরে বিজেপির দেওয়া প্রতিশ্রুতি, গত 10 বছরের শাসন এবং জম্মু কাশ্মীরে যে অ্যাট্রসিটিস, জীবন জীবিকা নিয়ে যে মানুষের উৎকণ্ঠা, যে ধক্কানিনাদ এবং যে মিথ্যা প্রতিশ্রুতি এবং উন্নয়নের যে ফানুস, সেটা ফেটে গেছে। মানুষের দৈনন্দিন জীবন জীবিকার উপর যে প্রভাব, দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে হরিয়ানা। জম্মু কাশ্মীরের অবস্থা তথৈবচ। সেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর সরকার সারা ভারতবর্ষের মানুষেরকে যেমন জুমলা দিয়েছেন, এই রাজ্যগুলোতেও বিজেপি শাসিত সরকার কার্যত জুমলা দিয়েছে, মানুষকে ঠকিয়েছে। তার প্রেক্ষিতে ভোট হচ্ছে। মানুষ পরিবর্তনের পক্ষে, সুখ সমৃদ্ধির পক্ষে ভোট দিচ্ছে।
তাই তারা ইন্ডিয়া জোট এবং সর্বোপরি কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোটকে বেছে নিয়েছে। ধন্যবাদ আপনাকে সৌম্যবাবু। আমরা কথা বললাম কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। আরও একবার জানিয়ে রাখবো, হরিয়ানা ও জম্মু কাশ্মীরে এক্সিট পোলে এগিয়ে এই মুহূর্তে ইন্ডিয়া জোট। বুথ ফেরত সমীক্ষায় ইন্ডিয়া জোটের একেবারে জয় জয়কার। হরিয়ানার সমীক্ষাতে কংগ্রেস ম্যাজিক ফিগার পার, অন্যদিকে জম্মু ও কাশ্মীরে এনসি কংগ্রেস জোট ম্যাজিক ফিগারে। হরিয়ানা ও জম্মু কাশ্মীরে বুথ ফেরত সমীক্ষায় চাপে রয়েছে নরেন্দ্র মোদীর সরকার। বুথ ফেরত সমীক্ষায় দুই বিধানসভাতেই সংখ্যাগরিষ্ঠতা ইন্ডিয়া জোটের। হরিয়ানা জম্মু ও কাশ্মীরে এক্সিট পোলে এগিয়ে এই মুহূর্তে ইন্ডিয়া জোট। বুথ ফেরত সমীক্ষায় জয় জয়কার ইন্ডিয়া জোটের। হরিয়ানাতে সমীক্ষাতে কংগ্রেস ম্যাজিক ফিগার পার, অন্যদিকে জম্মু ও কাশ্মীরে এনসি কংগ্রেস জোট ম্যাজিক ফিগারে। বুথ ফেরত সমীক্ষায় দুই বিধানসভাতেই সংখ্যাগরিষ্ঠ ইন্ডিয়া জোটের। তাহলে হরিয়ানায় কি এবার পালাবদল হবে? এই মুহূর্তে নজর আমাদের সেদিকে। হরিয়ানা ও জম্মু কাশ্মীরে এক্সিট পোলে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট। বুথ ফেরত সমীক্ষায় ইন্ডিয়া জোটের জয় জয়কার। হরিয়ানার সমীক্ষাতে কংগ্রেস ম্যাজিক ফিগার পার, অন্যদিকে জম্মু ও কাশ্মীরে এনসি কংগ্রেস জোট ম্যাজিক ফিগারে। এবং সূত্র মারফত যে খবর জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী নির্বাচন শুরু হয়েছে অন্দরে। বুথ ফেরত সমীক্ষায় দুই বিধানসভাতেই সংখ্যাগরিষ্ঠ ইন্ডিয়া। তাহলে এই মুহূর্তে যে বড় প্রশ্ন, এবার কি তাহলে পালাবদল হতে চলেছে হরিয়ানাতে? হরিয়ানা ও জম্মু কাশ্মীরে এক্সিট পোলে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট। বুথ ফেরত সমীক্ষায় ইন্ডিয়া জোটের জয় জয়কার। হরিয়ানার সমীক্ষাতে কংগ্রেস ম্যাজিক ফিগার পার, অন্যদিকে জম্মু ও কাশ্মীরে এনসি কংগ্রেস জোট ম্যাজিক ফিগারে। জম্মু কাশ্মীরে বুথ ফেরত সমীক্ষায় চাপে মোদি। বুথ ফেরত সমীক্ষায় ইন্ডিয়া জোটের জয় জয়কার। হরিয়ানার সমীক্ষাতেও ম্যাজিক ফিগার পার হাত শিবিরের। তাহলে হরিয়ানায় কি পালাবদল? জম্মু ও কাশ্মীরেও এনসি কংগ্রেস জোট ম্যাজিক ফিগারে। তাহলে দুই বিধানসভাতেই সংখ্যাগরিষ্ঠ ইন্ডিয়া। 10 বছর ধরে হরিয়ানার ক্ষমতায় রয়েছে বিজেপি। বিধানসভা ভোটে এবার হরিয়ানায় পদ্ম শিবিরের হাল নিয়ে সন্দিহান রাজনৈতিক মহল। কারণ এবারের লোকসভায় কংগ্রেস 10টির মধ্যে 5টি আসন পেয়ে যথেষ্ট উজ্জীবিত। বিজেপির অন্তর্কলহও প্রবল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের সঙ্গে দলের অন্য নেতাদের বেশ বিরোধ রয়েছে। মোদি শাহ এবার হরিয়ানায় খুব কম প্রচার করেছেন। যে মোদির জোরে দেশে ভোট চালায় বিজেপি, এবার হরিয়ানায় তাকে শেষ বেলায় প্রায় দেখাই যায়নি। বিনেশ ফোগাট ও বজরং পুনিয়া কংগ্রেসের প্রার্থী হয়ে ভালো হাওয়া টেনেছেন। এছাড়াও কৃষক আন্দোলনের প্রভাবও এবারের ভোটে পড়বে বলে মনে করা হচ্ছে। শনিবার ভোট পর্ব শেষ হতেই সমস্ত বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত দিয়েছে পালা বদল হতে চলেছে হরিয়ানায়। আত্মবিশ্বাসী কংগ্রেস। বুথ ফেরত সমীক্ষায় হাত শিবিরে শক্ত হলের আভাস মিলতেই মুখ্যমন্ত্রী হওয়ার দৌড় শুরু কংগ্রেসের অন্দরে। ফের কি ভূপেন্দ্র সিং হুডা হবেন না নতুন কেউ? সূত্রে খবর, হরিয়ানায় ইতিমধ্যেই ক্যাবিনেট তৈরি করে ফেলেছে হাত শিবির। যদিও 8ই অক্টোবর জানা যাবে হরিয়ানা এবং জম্মু কাশ্মীর এবার কার হাতে চলেছে। সমীক্ষায় জোটের পাল্লা ভারী থাকায় উৎসবের মেজাজ কংগ্রেস শিবিরে। কলকাতা টিভি।